আজকে বর্তমান পরিস্থিতিতে বর্তমান যুগে যদি যুবকদেরকে দেখা যায় তাহলে সে রাস্তা খুঁজে বের করবে কোথায় সেই মহিলারা যায়, টিউশন পড়তে আসে কোন রাস্তা দিয়ে মহিলারা যায়, স্কুলে কোন রাস্তা দিয়ে ভালো ভালো মহিলারা যায়। এই জন্যে যুবকেরা ওঁত পেতে থাকে। লজ্জা করা দরকার যুবক। তুমি এত নির্লজ্জ, তুমি এত বেহায়া, তুমি এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো, সংযত রাখো, নিচু রাখো। আর তুমি যুবক মহিলাদেরকে খুঁজে বেরাও কোথায় কোন মহিলাটা স্কুলে যাচ্ছে, কোন মহিলা কোন রাস্তা দিয়ে টিউশন পড়তে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, এগুলো তুমি খুঁজে বের করো। তোমার শাস্তি অনিবার্য, তোমার শাস্তি নির্ধারিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তোমাকে শাস্তি পেতেই হবে, কোনো সন্দেহ নেই। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إن شجرة كانت تؤذي المسلمين فجاء رجل فقطعها فدخل الجنة. رواه مسلم. উপস্থিত সম্মানীয় আজকের অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট করে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম সমাজ, খুতবার প্রারম্ভে মুসল্লিদের উদ্দেশ্যে দু একটি কথা। আপনারা প্রথম থেকেই জায়গাগুলি সেটে বসুন, আগের জায়গা পূরণ করুন, সামনের জায়গাগুলো পূরণ করার চেষ্টা করুন। আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী সেই হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমার খুতবা ইতি করব, আমা তাওফীকে ইল্লা বিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় রাস্তার হক সম্পর্কে। রাস্তার যে হক রয়েছে, রাস্তার কি কি হক রয়েছে, কেনই বা আমরা রাস্তার হক আদায় করব। রাস্তার হক আদায় করলে আমাদের উপকারটা কি, অপকারটা কি, লাভ কি, ক্ষতি কি। যদি আমরা রাস্তার হক আদায় না করি তাহলে তার ক্ষতি কি, রাস্তার হক আদায় করলে তার লাভ কি, এই ব্যাপারে কিছু বলার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকে ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার হক যে রয়েছে এই ব্যাপারে স্পষ্ট ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন।
একদিন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাস্তায় বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা রাস্তায় বসো না। সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো আর উপায় নেই। এই রাস্তায় বসে আমাদের কিছু কথাবার্তা আলোচনা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আচ্ছা ঠিক আছে, রাস্তায় যদি তোমাদের বসা ছাড়া কোনো উপায় না থাকে তাহলে তোমরা বসো, কিন্তু রাস্তার যে হক রয়েছে সেই হকগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খ আদায় করবে। কথা বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তার যে হক রয়েছে সেই হকগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। সেই রাস্তার হকগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পর একটা বলছেন। এক নম্বর হক হচ্ছে গযুল বাসার, তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখবে। তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখবে। ওয়াকাফুল আযা, রাস্তা হতে কষ্টদায়ক জিনিস উঠিয়ে ফেলবে, সরিয়ে দেবে। তাহলে প্রথম নাম্বার হলো কি? তুমি তোমার দৃষ্টিকে সংযত রাখবে, অবনত রাখবে। কেন দৃষ্টিকে অবনত রাখবে, সংযত রাখবে, নিচু রাখবে? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন পুরুষ, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। এটা তোমাদের জন্য উত্তম। আর তোমরা যা করো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খবর রাখেন, বেশি জানেন। প্রিয় মুসল্লি, চক্ষু অবনত করার মানে হচ্ছে রাস্তা দিয়ে বেগানা নারী চলাফেরা করে। অনেক মহিলারা চলাফেরা করেন। অতএব রাস্তায় যদি বসতে হয় একান্ত জরুরি, তাহলে তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখবে, নিচু রাখবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ভাষায় কোরআনে বলেছেন স্পষ্ট আকারে। আজকে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে যদি যুবকদেরকে দেখা যায় তাহলে সে রাস্তা খুঁজে বের করবে কোথায় সেই মহিলারা যায়, টিউশন পড়তে আসে কোন রাস্তা দিয়ে মহিলারা যায়, স্কুলে কোন রাস্তা দিয়ে ভালো ভালো মহিলারা যায়। এই জন্যে যুবকেরা ওঁত পেতে থাকে। লজ্জা করা দরকার যুবক। তুমি এত নির্লজ্জ, তুমি এত বেহায়া, তুমি এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো, সংযত রাখো, নিচু রাখো। আর তুমি যুবক মহিলাদেরকে খুঁজে বেরাও, কোথায় কোন মহিলাটা স্কুলে যাচ্ছে, কোন মহিলা কোন রাস্তা দিয়ে টিউশন পড়তে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, এগুলো তুমি খুঁজে বের করো। তোমার শাস্তি অনিবার্য, তোমার শাস্তি নির্ধারিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তোমাকে শাস্তি পেতেই হবে, কোনো সন্দেহই নেই। তাহলে বুঝতে পারলাম, এক নাম্বার হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার চক্ষুকে অবনত রাখো, নিচু রাখো। দুই নম্বর, কষ্টদায়ক জিনিস রাস্তায় থাকলে তুমি সেই জিনিসটাকে সরিয়ে ফেলো। আজকে এই পরিস্থিতিতে আমি আমার এই রহমতপুরের বাসিন্দাদের বলতে চাইছি, আমাদের এই রাস্তাগুলি এত নোংরা কেন? এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তার হক রয়েছে, রাস্তাকে প্রসারিত করো।
রাস্তাকে তোমরা প্রসারিত করো, রাস্তা চওড়া করো, যাতে কোনো রকমের কোনো মানুষের অসুবিধা না হয়। আজকে আমরা যতটুকু ছেড়েছি, যেটুকুই ছেড়েছি রাস্তা, তারপরেও রাস্তাকে আমরা ঘেরে নিচ্ছি, রাস্তার ওপরে সমস্ত রকমের কাজকর্ম করছি, নিজের জায়গাকে আমরা পুরো ব্লক করে নিয়ে রাস্তার উপরে যত রকমের কাজকর্ম আমরা করছি। এটা কি মুমিনদের উচিত? এটা কি একজন মুসলিমের উচিত ছিল যে রাস্তাতে সমস্ত রকমের কাজকর্ম, বালি, ইট, সিমেন্ট, বালি যত রকমের আছে সমস্ত কাজকর্ম আমরা করছি রাস্তার উপরে, আর নিজের বাউন্ডারি, নিজের জায়গাকে পুরো ব্লক করে নিচ্ছি। আপনাকে কৈফিয়ত দিতে হবে, আপনাকে সাবধান করার জন্য এসেছি, আপনাকে সতর্ক করার জন্য এসেছি আজকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাস্তাটা প্রশস্ত করো, আর আজকে আমরা রাস্তা সংকীর্ণ করছি যাতে অমুক ভাইয়ের ট্রাক না যেতে পারে, অমুক ভাইয়ের ভ্যান গাড়িটা না ঢুকতে পারে। এই জন্য হিংসাতে, বিদ্বেষে আজকে আমরা নিজের জায়গাগুলোকে ব্লক করে নিচ্ছি আর রাস্তাগুলোকে সংকীর্ণ করে দিচ্ছি। আর রাস্তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা রাস্তার হক আদায় করো। প্রিয় মুসল্লি, আমরা দেখতে পাচ্ছি এই রহমতপুরের বাসিন্দাদেরকে নিজের নিজের জায়গা সম্পূর্ণভাবে ব্লক করে নিয়ে রাস্তাতে আমাদের আজকে হেলতে হচ্ছে, আমাদের হাবুডুবু খাচ্ছি আমরা। চিন্তার বিষয়, সামান্য 1 ফুট, 1.5 ফুট, 6 ইঞ্চি এই সামান্য জায়গা যদি ছাড়তে না পারেন, কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো কি আমরা নিয়ে যাব পকেটে করে? আমার লাভের জন্য, আপনার দ্বারাতে হয়তো 5টা মানুষের উপকার হবে, এই উপকারের জন্য আপনি জান্নাত চলে যেতে পারেন। এই রাস্তা যে আপনি ছেড়েছেন, রাস্তা আপনি একটু কাউকে সুবিধা করে দিয়েছেন, এর জন্যে এটাই আপনার ওসিলা হয়ে যায় আপনি জান্নাত যেতে পারেন, হতে পারে। কারণ আপনাকে একটা হাদিস শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি, রাস্তায় একটি গাছ পড়েছিল, রাস্তায় একটি গাছ বৃক্ষ পড়ে থাকার কারণে সেই ব্যক্তি গাছটিকে কেটে রাস্তা থেকে সরিয়ে ফেলেছিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। কথা বুঝতে পারলেন? হাদিস মুসলিম। মাত্র একটি গাছ, ওই গাছটি রাস্তার মানুষের খুব কষ্ট হচ্ছিল যাতায়াতের, তাই সেই ব্যক্তি গাছটিকে কেটে সরিয়ে দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাতি। আর আজকে আমরা রাস্তা কিভাবে ব্লক করা যায়, রাস্তা কিভাবে সংকীর্ণ করা যায়, এই বিষয় নিয়ে আমরা মত্ত, এগুলো আমরা করছি। আপনি দেখুন আমাদের এই রাস্তাঘাটে, বিশেষ করে আমাদের এই এলাকাতে বাজার রয়েছে, কুলগাছি বটতলা একটা বাজার। এই বাজারে যদি আমরা যাই তাহলে দেখতে পাই সম্পূর্ণভাবে নিজের নিজের জায়গাকে ব্লক করে নিয়েছে। রাস্তাতে গাড়ি, বাইক, সাইকেল, অনেক রকমের জিনিস আমরা রাখছি। এর ফলে মানুষের যাতায়াত কষ্ট হচ্ছে, মহিলাদের যাতায়াতের কষ্ট হচ্ছে, অসুস্থ মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে। এই যে কষ্ট, এই কষ্ট আপনাকে যদি বদদুয়া দিয়ে দেয় এই ব্যক্তি, তাহলে বদদুয়া লেগে যাবে। একটা মহিলা, ডেলিভারি মহিলা এই রাস্তা দিয়ে যদি যাতায়াত করে গাড়িতে, অ্যাম্বুলেন্সে গিয়ে বটতলাতে 8 ঘন্টা সময় লেগে যাচ্ছে পার হওয়ার জন্য। কেন? নিজের জায়গা ব্লক করে নিয়ে বাড়াতে বাড়াতে সম্পূর্ণটাই ব্লক করে নিয়েছে। সে বাইক রাখছে রাস্তাতে। ঠিক বলছি কি বেঠিক বলছি আপনারা চিন্তা করুন। কারণ আমি এই এলাকার সন্তান, আমি দেখতে পাচ্ছি, আমি চলাফেরা করছি,
আমি দেখতে পাই। অতএব আপনারা যদি ঈমানদার মুসলিম হয়ে থাকেন, ঈমানদার মুমিন হয়ে থাকেন, তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ নেন যে আপনারা আপনাদের সংকীর্ণ যাতে রাস্তা না থাকে, প্রশস্ত রাস্তা করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো রকমের অসুবিধা না হয়। কোনো রকমের হিংসা বিদ্বেষ করিয়েন না। হিংসা বিদ্বেষ করে কোনো লাভ হবে না, আপনার ক্ষতি হবে। হিংসা করে কি হবে? ক্ষতি হবে। আমরা আজকে হিংসার কবলে পড়ে গেছি, হিংসায় জর্জরিত আমরা। হিংসা করলে আপনার ক্ষতি কি? হিংসা কোন কোন বিষয়ে করা যায় বৈধ রয়েছে, আমার একটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। 15 থেকে 20 মিনিটের ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখতে পারেন। হিংসা কী জিনিস, হিংসা কোন কোন জিনিসে করা বৈধ দেখতে পারেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে। অতএব আপনাদের বলছি, হিংসা থেকে বাঁচুন, হিংসা থেকে পরহেজ করুন। 2 নম্বর গেল। নাম্বার 1, চক্ষুকে অবনত রাখা, নিচু রাখা, রাস্তার হক। নাম্বার 2, কষ্টকর জিনিস সরিয়ে ফেলা রাস্তা থেকে। আর একটু বলি রাস্তা সম্পর্কে। আজকে আমরা দেখছি, আমরা যারা মুসল্লি যাতায়াত করছি রাস্তা দিয়ে, অনেক ফ্যামিলি রয়েছেন যারা আপনাদের গৃহপালিত পশুর নোংরা আবর্জনা আপনারা রাস্তায় ফেলছেন। শও শও মানুষের যাতায়াত, এরপরে আপনি গৃহপালিত পশুর যে আবর্জনা, এই আবর্জনা আপনি কি করছেন? রাস্তায় নিক্ষেপ করছেন, ফেলছেন। এ থেকেও আপনারা সতর্ক হন। আল্লাহর নবীর এটা নিষেধ। আপনি রাস্তা সুন্দর রাখার চেষ্টা করুন, সঠিক রাখার চেষ্টা করুন রাস্তাকে। নাম্বার 3, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তার হক হচ্ছে মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকবে, এটা হচ্ছে রাস্তার একটা অন্যতম হক। কারণ রাস্তায় যখন তুমি বসবে, তখন তুমি মানুষদের ডাকবে, যুবকদের ডাকবে যে এসো সালাতের দিকে, এসো এসো ভালো কাজের দিকে এসো, এইভাবে আহ্বান করতে থাকবে। আমি দেখতে পাই আমার এই রহমতপুর এলাকায়, এই পাড়ার মধ্যে অনেক যুবক ভাই রাস্তাতে গেঁজাচ্ছে। রাস্তায় দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। সালাতের দিকে আমি ডাকি, কালকেও ডেকেছি আমি, তারপরে তাদের কোনো কর্ণপাত নেই। আমি বলতে চাই এই যুবকদের গার্জেনদেরকে, এদের তো কোনো গার্জেন রয়েছে, পিতামাতা রয়েছেন। অতএব আপনি কেন আপনার সন্তানকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন? আপনি আপনার সন্তানকে কেন আগুনে নিক্ষেপ করছেন? আপনি আপনার সন্তানকে কেন পানির মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছেন? আপনি কি একটু দেখবেন না? আপনি কি আপনার সন্তানকে বাঁচাবেন না? আপনি সালাত আদায় করবেন, আর আপনার সন্তান রাত্রি 10টা 11টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মত্ত থাকবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উলঙ্গ ছবি দেখবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমস খেলবে। লজ্জা করা দরকার ওই সমস্ত গার্জেনদেরকে যাদের সন্তানরা এইভাবে রাত্রি যাপন করছে, যাদের সন্তানদের লাগামহীন ছেড়ে দিয়েছে। তাদেরকেই বলতে চাইছি, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু সজাগ রাখুন, নচেত আপনি কিয়ামতের মাঠে পাকড়াও হবেন। আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তোমার সন্তানদেরকে কোন পথে রেখেছিলে, তোমার সন্তানরা কোন পথে সময় ব্যয় করেছিলে, তখন আপনি উত্তর কি দিবেন? তখন কিন্তু আপনি উত্তর না দিতে পেরে আপনি লজ্জিত হয়ে আপনিও জাহান্নামে যেতে পারবেন। জাহান্নাম আপনার জন্য তখন অবধারিত হয়ে যেতে পারে। অতএব আপনাকেও বলছি, এই সমস্ত যুবকদেরকে আপনারাই কন্ট্রোল করুন। আপনারা গার্জেন হিসাবে আপনাদেরকে বলছি, আপনারা একটু সতর্ক হন। প্রিয় মুসল্লি, 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করা, সালাতের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা। রাস্তায় যখন আমরা কোনো জায়গায় বসবো বা রাস্তায় যদি আমাদের যাতায়াত হয়, তাহলে কোনো ভাইকে যদি আমরা দেখতে পাই, আদার্স অন্যান্য ভাইদেরকে দেখতে পেলে আমাদের করণীয়, আমাদের কর্তব্য হচ্ছে সেই ভাইদেরকে আমরা ভালো কাজের জন্য ডাকবো।
নাম্বার 4, অন্যায় অশ্লীল কাজ যদি আমরা দেখি তাহলে তাকে রুখে দেওয়া। এটা রাস্তার একটা হক। আমরা দেখতে পাই রাস্তার মধ্যে অনেক অরাজকতা চলে, অনেক সমস্যা হয়, অনেক রকমের ঝগড়া, কলহ, বিদ্রোহ এরকম নেমে আসে। আমরা এরকম সমস্যাগুলো দেখতে পাই। আমাদের উচিত তৎক্ষণাৎ সেই কাজটিতে বাধা দেওয়া। অন্যায় অশ্লীল কাজ দেখলে আমাদের তৎক্ষণাৎ বাধা দিতে হবে। যদি বাধা না দেন তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারলেন না। আপনি যদি পূর্ণ মুমিন হতে চান তাহলে আপনাকে ন্যায় কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ হতে দেখলে আপনাকে বাধা প্রদান করতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। উপস্থিত মুসল্লি, নাম্বার 6, রাস্তাতে পথ চলতি লোকদের সাহায্য করা। রাস্তার মধ্যে পথ চলতি লোকদের কিভাবে আপনি সাহায্য করবেন এ কথাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। কোনো ব্যক্তি রাস্তা দিয়ে চলছেন, সে পথ হারা, পথ খুঁজে পাচ্ছেন না, সে গন্তব্যস্থলে যাবে, সেই পথ খুঁজে পাচ্ছে না, ভুল করে অন্য রাস্তায় চলে গেছে, আপনাকে জিজ্ঞেস করছে, তৎক্ষণাৎ আপনি সেই সঠিক রাস্তাটা আপনি বাতলে দিন, সঠিক রাস্তাটা তাকে আপনি অনুসন্ধান দিন। এটা ঈমানি আপনার দায়িত্ব, কর্তব্য, এটা আপনার হক। অতএব এই যে 5টি হক রয়েছে, এই হকগুলি আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাবর্গদেরকে বললেন, রাস্তাতে যদি তোমাদের বসা ছাড়া আর কোনো উপায় না থাকে তাহলে তোমাদের যে দায়িত্ব, তোমাদের যে হক রয়েছে, সেই রাস্তার হকগুলো তোমাদের পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে, তাহলে তোমাদের এখানে বসার অনুমতি থাকছে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা রাস্তার মধ্যে কত রকমের বেহায়াপনা, রাস্তার মধ্যে কত রকমের অরাজকতা, কত রকমের বিশৃঙ্খল আমরা করছি, আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা চুপচাপ থাকছি। প্রিয় মুসল্লি, এই দিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার। রাস্তায় যাতে কোনো রকমের কোনো মানুষের অসুবিধা না হয় চলাফেরার জন্য আপনাকে এটাও দেখতে হবে। আপনার প্রতিবেশী হিসাবে আপনার যদি জায়গা বেশি থাকে, আপনাকে একটু জায়গা বেশি ছাড়াও দরকার রয়েছে। কারণ আপনার প্রতিবেশীর সঙ্গে যদি আপনি সুসম্পর্ক রেখে মৃত্যুবরণ করতে পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে এটাই অশিলা হয়ে যেতে পারে জান্নাতে যাওয়া। অতএব আপনাকেই বলছি, সকল মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা রাস্তার যে জায়গা, সেই জায়গাটাকে সংকীর্ণ করবেন না। প্রশস্ত করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। প্রিয় মুসল্লি, আমরা হক সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, কিন্তু আমাদের কোনো রকমের পরিবর্তন নেই, কোনো রকমের চেঞ্জ নেই। আপনাকে পরিবর্তন হওয়ার জন্য রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনি আপনার সমস্ত রকমের হক আদায় করে জান্নাত লাভের আশা আকাঙ্ক্ষা করুন। যদি আপনি এই সমস্ত হক আদায় না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতেই হবে। পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে জবাব নেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পরিশেষে এটাই আমি আপনাদের সম্মুখে বলতে চাই, আমাদের এই মসজিদের যত মুসল্লি রয়েছেন সমস্ত মুসল্লিদেরকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, শেষের বেলায় যে আপনারা আপনাদের জায়গাগুলোকে ব্লক না করে সামান্য কিছু জায়গা ছাড়ুন। রাস্তার দিকে 1 ফুট 1.5 ফুট করে ছেড়ে আপনি আপনার রাস্তাকে প্রশস্ত করুন, চওড়া করুন, বড় করুন। আপনি হিংসা করেন না, হিংসার পরিণতি জাহান্নাম। সিলসিলাতুস সাহিহা হাদিসে এসেছে হিংসা করলে তার পরিণাম কি? জাহান্নাম। অতএব হিংসা খবরদার করবেন না। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের সকলকে সঠিকভাবে রাস্তার যে হক রয়েছে সেই হকগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাতে করে একে অপরের হকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে
বাস্তবায়ন করতে পারি তার যোগ্যতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা ভুলবশত জায়গা ঘিরে নিয়েছি, রাস্তা ব্লক করেছি, আল্লাহ তুমি আমাদের এই জায়গাগুলোকে ছাড়ার জন্য মানসিকতা তৈরি করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।